হ্যালো জামালপুর, চলে আসি জামালপুর, ঘুরবো আজকে ভরপুর। তো চলুন দেরি না করে জামালপুর একসাথে ঘুরে আসি। আজকের এই ভিডিওতে জামালপুরের সমস্ত সৌন্দর্য আপনার সামনে প্রেজেন্ট করবো, সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ জামালপুর। জামালপুর বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল, যা পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে অবস্থিত। বিশেষ করে কৃষি পণ্যের জন্য এই জামালপুর খুবই গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক কেন্দ্র। ঐতিহাসিক সূত্রে জানা যায়, দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে হযরত শাহ জামাল নামে একজন ধর্মপ্রচারক ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে 200 জন অনুসারী নিয়ে এই অঞ্চলে এসেছিলেন। পরবর্তীতে ধর্মীয় নেতা হিসাবে তিনি দ্রুত প্রাধান্য বিস্তার লাভ করেন। ধারণা করা হয় শাহ জামালের নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয় জামালপুর। সর্বপ্রথম আপনি ঢাকা থেকে কিংবা যেখান থেকেই যান না কেন, মির্জা আজম চত্বরে নেমে সেখান থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাবেন আলেয়া গার্ডেনে। আমার পিছনে খুব সুন্দর একটি কবুতরের বাসা রয়েছে, আসলে খুবই কিউট দেখতে। আর আমি বলে দিচ্ছি, এই আলেয়া গার্ডেনে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে, অ্যান্ড টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা। আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি সুন্দর রাইড রয়েছে, অ্যান্ড এই রাইডগুলোতে চড়তে হলে আপনার টিকিট কাটতে হবে। এখানে 3টি রাইড রয়েছে। একটি হচ্ছে আমার পিছনে ওই যে দেখেন ওইটা, আর একটা হচ্ছে এখানে ঘোড়ার একটা রাইড, আর একটা হচ্ছে এই যে টয় ট্রেন বাচ্চাদের। তো এই 3টি রাইডে যদি আপনি চড়তে চান টিকিট কাটতে হবে, অ্যান্ড টিকিটের মূল্য প্রত্যেকটা রাইডের 50 টাকা করে। তো অবশ্যই আপনারা যদি এই রাইডগুলোতে উঠতে চান আর এনজয় করতে চান বাচ্চাদেরকে নিয়ে, তাহলে কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে। আর এই জায়গাটা একেবারে ছোট বাট খুব সুন্দর। আমি এখন এই পার্কের যেখানে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি রাইড রয়েছে, বাট এই রাইডগুলো হচ্ছে ফ্রি বাচ্চাদের জন্য। ছোট বেশ কয়েকটি রাইড রয়েছে, দোলনা রয়েছে, ওই যে একটা রাইড রয়েছে খুবই সুন্দর, অ্যান্ড হচ্ছে এখানে বসার জায়গা রয়েছে। অ্যান্ড আরেকটি খুবই ইন্টারেস্টিং রাইড আছে আমার হাতের এই পাশে যে পুকুর আছে, এই পুকুরের মধ্যে বোট রাইড করা যায়। অ্যান্ড এই যে পায়ের যে প্যাডেল আছে, প্যাডেল দিয়ে বোট রাইড করা যায়। অ্যান্ড এই রাইডের হচ্ছে মূল্য মাত্র 30 টাকা। 30 টাকা দিয়ে তো খুব সুন্দর করে এই রাউন্ড করতে পারবেন, অ্যান্ড এটা একটু উপভোগ করতে পারবেন। যাই হোক, এই জায়গাটি বেশ ভালো লাগছে, আপনারা আসলে বেশ ভালো লাগবে। এখন আমি যেখানে বসা আছি এটা একটা খোলা মাঠ, অ্যান্ড এখানে চেয়ার টেবিল দেওয়া আছে, মানে এখানে বসে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারবেন। অ্যান্ড পাশে রয়েছে ক্যান্টিন থেকে আপনি খাবার অর্ডার করলে তারা এখানে এসে সার্ভ করে দিয়ে যাবে। অ্যান্ড এখানে বসে অনেক মানুষ একসাথে আড্ডা দিতে পারবেন, এমনটাই করা হয়েছে। খুবই সুন্দর, অ্যান্ড একেবারে সবুজ গালিচার মতো, বেশ ভালোই লাগে পরিবেশটাকে। তো আপনারা আসলে আপনারা কিন্তু এই সুন্দর পরিবেশে বসে খুব সুন্দর সময় কাটাতে পারবেন। তারপরে এই পার্কটার বিষয়ে যদি আমি বলতে চাই, এই পার্কে যদি আপনি আসেন আপনার বেশ ভালো লাগবে, কারণ ছোটোর মধ্যে খুবই গুছালো একটি পার্ক। জামালপুরে আপনি যদি কোনো পার্ক খুঁজেন, ঠিক আছে, ছোটোর মধ্যে যেখানে অনেক সময় পাস করবেন, যেখানে একটি প্রকৃতির মধ্যে আপনি হারিয়ে যাবেন, তাহলে আমি বলবো এই পার্কটি আপনার জন্য। তো অবশ্যই জামালপুরের লোকজন যারা আছেন বা জামালপুর যারা ঘুরতে আসবেন, এই যে আলেয়া গার্ডেনে আসবেন, দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে। এখন এই পার্ক থেকে আবার 20 থেকে 30 টাকা দিয়ে চলে যাবেন মির্জা আজম গোল চত্বরে। সেখান থেকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাবেন ব্রিজের পাশে। সেখানে আপনি 100 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাবেন বক্সিগঞ্জে, এবং সেখান থেকে 50 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন লাউচাপাড়া পিকনিক স্পট দেখতে। বর্তমানে এখন আমি আছি একেবারে ভারতের বর্ডারে, জামালপুরের একেবারে সীমানা, ভারত এবং জামালপুরের সীমানা। আর এখানে একটি স্পট আছে, এই স্পটের নাম হচ্ছে
লাউচাপাড়া পিকনিক স্পট। অ্যাকচুয়ালি এখানে যদি আপনি আসেন আপনি হচ্ছে গারোদের পাহাড় দেখতে পারবেন। আর এই লাউচাপাড়া এটা হচ্ছে গারোদেরই হচ্ছে একটা পাড়া লাউচা, যার এই নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে লাউচাপাড়া পিকনিক স্পট। লাউচাপাড়া পিকনিক স্পটে এসে অনেক কয়টা পাহাড় আপনি এখানে দেখতে পারবেন। আমার পিছনে অনেক কয়টা পাহাড় আছে, ওখানে কিন্তু অনেকে যায় সাহস করে, বন্ধু বান্ধব নিয়ে ওখানে কিন্তু যায়। আর এখানে আসলে অনেকে বলে যে আপনি এখানে খাবার দাবার কিছুই পাবেন না, বাট আপনি সিজনে হচ্ছে এখানে খাবার দাবার অ্যাভেলেবেল আছে। এখানে বেশ কতগুলো দোকান আছে, দোকানে আপনি আচার পাবেন, এখানে হচ্ছে ঝালমুড়ি পাবেন, মানে খাবার দাবার সব কিছুই পাবেন, পানি টানি সব কিছুই আপনি পাবেন। আর হচ্ছে কি মানে এই যে উত্তর অঞ্চলে বা এই যে জামালপুর বলেন, শেরপুর বলেন, এই অঞ্চলে বিনোদনের জন্য এই যে ভারত সীমান্তটাই কিন্তু সব থেকে প্রচলিত, ঠিক আছে? তো প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনার এখানে আসতে হবে। এখানে এসে পাহাড়কে উপভোগ করবেন অ্যান্ড হচ্ছে আল্লাহর নিদর্শনগুলো দেখবেন, দেখবেন যে আসলেই ভালো লাগছে। এখন অনেকেই বলবেন যে ভাই এখানে পাহাড় ছাড়া আর কি কি দেখা যায়। হ্যাঁ, এখানে পাহাড় ছাড়া হচ্ছে এটা কিন্তু একটা পিকনিক স্পট। এখানে কিন্তু পিকনিকের জন্য সব রকমের ব্যবস্থা আপনি যদি করে নিয়ে আসেন খুব সুন্দর করে পিকনিক করতে পারবেন। অ্যান্ড এখানে ছোট বাচ্চাদের জন্য যে একটা রাইড আছে, অ্যান্ড এখানে ভিউ পয়েন্ট আছে। আর আমি হচ্ছে যখন গেট দিয়ে প্রবেশ করি একটু সামনেই একটা লেক আছে খুব সুন্দর, ওই লেকের উপরে হচ্ছে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে এবং লেকের সাইডে আরও সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। অ্যান্ড আপনি যত উপরে উঠবেন তত হচ্ছে ভিউ পয়েন্ট দেখতে পারবেন। তারপর হচ্ছে আরেকটু উপরে উঠলে আরও একটি ভিউ পয়েন্ট আছে। অ্যান্ড সর্বশেষে তো এই যে ওয়াচ টাওয়ারটা আপনি পেয়েই যাবেন। অ্যান্ড দেখা গেছে কি অনেকের কাছে কিছুই না, আবার অনেকের কাছে এইগুলো অনেক কিছু। সো সব কিছু বিবেচনায় রেখে আপনারা আসবেন। আর এখানে কিন্তু মানুষ পিকনিক করতে আসে। সো সিজনাল টাইমে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ হয়, বিশেষ করে শুক্র এবং শনিবার বা কোনো বন্ধের টাইমে। সো এই জায়গাটা কিন্তু জামালপুরবাসীর জন্য খুবই সুন্দর, গর্ব করার মতো একটি জায়গা যে না, জামালপুরেও পাহাড় আছে। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি এখান থেকে বের হয়ে মাত্র 20 টাকা ভ্যান ভাড়া দিয়ে চলে যাবেন কামালপুর বর্ডারে। সেখানে গেলে আপনি কামালপুর এবং ইন্ডিয়ার বর্ডার দেখতে পারবেন। আসলে বর্ডারে গেলে এমনিই ভালো লাগে, আর বর্ডারটি দেখতে বেশ সুন্দর। রাতে আপনি জামালপুরে 500 থেকে 1000 টাকার মধ্যে হোটেল ম্যানেজ করে থেকে যেতে পারবেন এবং সকালবেলা উঠে 25 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্কে। আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরও স্মার্টভাবে প্রেজেন্ট করতে চান তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য। টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে। টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে। লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গেজেট অর্ডার করতে পারবেন। তাই আর দেরি না করে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গেজেটটি, কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন। লুইস ভিলেজ পার্ক জামালপুরের অন্যতম সুন্দর একটি পার্কের নাম, যেখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রাইডের ব্যবস্থা এবং বিলাসবহুল 5 তারকা হোটেল। সুন্দর এই পার্কটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসে তাদের পরিবার কিংবা প্রিয় মানুষটিকে নিয়ে। পার্কের প্রবেশের আগে বড় একটি জায়গা পেয়ে যাবেন যেখানে পার্কিং করতে পারবেন। আর পার্কের প্রবেশের জন্য টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা। পার্কের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ খুব সুন্দর করে পার্কটিকে সাজানো হয়েছে এবং কাঁচ দিয়ে ডেকোরেশন করে খুব সুন্দর করে এই পার্কটির নাম লেখা রয়েছে। এই পার্কে আসলে সর্বপ্রথম আপনার মন ভরে যাবে, কারণ এই পার্কটি এন্ট্রির যে গেটটা, এই গেটটাই অনেক সুন্দর এবং এই গেটে প্রবেশ করতে হলে আপনার অবশ্যই টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 100 টাকা। টিকিট কিন্তু সবসময় আপনার সাথেই রাখতে হবে।
আর হচ্ছে ঢোকার সাথে সাথে খুব সুন্দর একটা সবুজ পরিবেশ আপনি পেয়ে যাবেন, অ্যান্ড গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, টোটাল 9টা কিন্তু এখানে রাইড আছে। আমার হাতের এই পাশে হাঁসের একটা রাইড আছে, অ্যান্ড হাতের এই পাশে আরও অনেক রাইড আছে। আর এখানে তো রিসোর্ট রয়েছে। তো চলুন আস্তে আস্তে দেখে আসি আরও কী কী এখানে আছে। এই পার্কের মধ্যে বেশ কয়েকটি রাইড আছে এবং রাইডগুলো বেশ সুন্দর। আর এই পার্কটি খুবই সুন্দর এবং খুবই সাজানো। এই পার্ক নিয়ে আমার আলাদা একটি ভিডিও করা আছে, ভিডিওর ইন স্ক্রিনে আমি দিয়ে রাখছি, অবশ্যই ভিডিওটি দেখবেন, আপনার প্রচণ্ড লেভেলের ভালো লাগবে। পার্কটি দেখা শেষ করে 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন মির্জা আজম গোল চত্বরে। সেখান থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন মালঞ্চ মসজিদ দেখতে। আমার পিছনে দৃষ্টিনন্দন একটি মসজিদ রয়েছে। এই মসজিদটির নাম হচ্ছে মালঞ্চ মসজিদ। মূলত এই এলাকার নাম মালঞ্চ এবং এই এলাকার নাম অনুসারে এই মসজিদটির নামকরণ করা হয়েছে মালঞ্চ মসজিদ। আমার পিছনে রয়েছে দৃষ্টিনন্দন এই মসজিদটি, এবং এই মসজিদটি কিন্তু শুধুই নির্মাণ করা হয়নি, এর সামনেই রয়েছে ছোট একটি মসজিদ, এবং সেই মসজিদটি কিন্তু সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে। এবং সেই মসজিদটাকে অনুকরণ করেই বা সেই মসজিদের পাশেই আরও মুসল্লি বাড়ার কারণে এই বড় একটি মসজিদ নির্মাণ করা হয়। এবং এই মসজিদটি দেখতে আরও অনেক বেশি সুন্দর, কারণ 7 তালা বিশিষ্ট একটি মসজিদ। যদিও আমার কাছে পুরাতন মসজিদগুলো বেশি ভালো লাগে, আমার কাছে ছোটোটাই বেশি ভালো লাগছে। তো আপনি যদি এখানে আসেন আপনি দেখতে পারবেন যে ছোটো মসজিদের পাশেই বড় মসজিদ। যদিও এই বড় মসজিদটা যদি আশেপাশের অন্য কোথাও করা হতো তাহলে আরও ভালো হতো, কারণ ছোট যে মসজিদটা ওই মসজিদটা আমার কাছে বেশি ভালো লেগেছে এবং ওই মসজিদটা আসলেই খুবই সুন্দর। তো আপনি যদি এখানে আসেন দেখবেন যে ছোট মসজিদের পাশেই বা একেবারে সাথেই এই যে দৃষ্টিনন্দন বড় মসজিদটি করা হয়েছে। আমার হাতের এই পাশে একটি মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসার নির্মাণ সাল হচ্ছে 1982 সাল, এবং এই মাদ্রাসা যখন নির্মাণ করেন তার 1 বছর পরেই হচ্ছে এই মসজিদটি নির্মাণ করা হয়। এবং এই মসজিদটির নির্মাণ সাল ওই 1982 কিংবা 83 সালের দিকে। এবং এই মসজিদটি হচ্ছে 7 তালা বিশিষ্ট একটি মসজিদ, এবং মসজিদ দেখতে আসলেই খুবই সুন্দর, একটি ভিন্ন কাঠামোর একটি মসজিদ। দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে হলে আপনার মালঞ্চ বাজারে আসতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনি এই সুন্দর মসজিদটি দেখতে পারবেন। মালঞ্চ মসজিদ দেখা শেষ করে 30 টাকা অটো ভাড়া দিয়ে আপনি চলে আসবেন সরকারি আশেক মাহমুদ কলেজে। বর্তমানে এখন আমি আছি জামালপুরের অন্যতম সুন্দর একটি জায়গা, এবং জামালপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ যাকে বলা হয় সরকারি আশেক মাহমুদ কলেজে। এই কলেজটি 1946 সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময় 160 জন স্টুডেন্ট নিয়ে এই কলেজের কার্যক্রম শুরু হয়, এবং তৎকালীন সময় এই কলেজের নাম ছিল জামালপুর কলেজ। কিন্তু পরবর্তীতে 1947 সালের দিকে এখানকার আশেক মাহমুদের নামে এই কলেজের নামকরণ করা হয় আশেক মাহমুদ কলেজ। এই কলেজটি সর্বপ্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, পরবর্তী ঢাকা ইউনিভার্সিটির অধীনেও এটি ছিল, এবং 1979 সালে এই কলেজকে জাতীয়করণ করা হয়, এবং 1992 সাল থেকে এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়। আমি এখন আছি এই কলেজের অন্যতম সুন্দর একটি জায়গা, এটা হচ্ছে পুকুর পাড়ে। আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এর আমার হাতের এই পাশে হচ্ছে পুকুর, আবার এই পাশেও হচ্ছে পুকুর, এবং দুইটি পুকুর দেখতে খুবই সুন্দর। আপনি যদি এখানে বিকালবেলাতে আসেন প্রচুর পরিমাণে আড্ডা দিতে পারবেন, কারণ এখানকার ছেলেমেয়েরা এইখানেই আড্ডা দেয়, এবং কলেজের মধ্যে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। এবং আমার পিছনে রয়েছে বড় একটি মাঠ। আর এই কলেজে মূলত হচ্ছে 5টি হল রয়েছে, বর্তমানে 3টি হল চালু আছে, এবং 5টি হল যেটা হবে সামনে তার মধ্যে 3টি হবে মেয়েদের এবং 2টি হবে ছেলেদের হল। তো সর্বোপরি এই এখন আমি যে জায়গাটায় আছি এই জায়গাটায় নারকেল গাছ, তো এর পরিবেশ এবং পুকুর পাড় আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে।
আসলে কলেজের মধ্যে আপনি প্রবেশ করলে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ কলেজটা একটা কলেজ না, এটা হচ্ছে একটা ফুলের বাগান। আসলে এই বাগানটার মধ্যে যারাই আসে তাদেরই মন ভালো হয়ে যায়। আপনি এখানে আসলে সেলফি তুলতে বাধ্য হবেন বা ভিডিও করতে বাধ্য হবেন, যে এতটা সুন্দর আর কি যখন ফুলগুলো ফোটে এতটা সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগে ফুলগুলো ফুটলে। আসলে এই কলেজটা অনেক বড় এবং এই কলেজটা প্রত্যেকটা পার্ট ভাবে সাজানো। এই পাশে হচ্ছে আরও একটা পুকুর আছে, পুকুরের পাড়টা আরও বেশি সুন্দর, সামনে মাঠ আছে এবং এর ভিতরের সৌন্দর্য দেখলে তো আপনি অবাক হবেনই। সত্যি কথা বলতে জামালপুরে এত সুন্দর একটি কলেজ পাবো সেটি আমি আগে কখনো ভাবতেও পারিনি। তো অবশ্যই যদি যারা জামালপুরে আসবেন তারা এই কলেজটি হয়ে যাবে। কলেজ দেখা শেষ করে সেখান থেকে 20 টাকা রিক্সা ভাড়া বা 5 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন ফৌজদারির মোড়ে। বর্তমানে এখন আমি আছি জামালপুরের অন্যতম পরিচিত একটি জায়গা, এটি হচ্ছে ফৌজদারির মোড়। অ্যাকচুয়ালি আমি এখন যে ব্রিজটির উপর দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ফৌজদারি ভাঙা ব্রিজ স্থানীয়দের মতে। আর এখানে দুটো ব্রিজ আছে, একটা ব্রিজ হয়তো বা পরিত্যক্ত, এটা নতুন করে করা হয়েছে। আর পিছনে রয়েছে খালি জায়গা, এখানে নাকি একটা ইউনিভার্সিটি করা হবে, কিন্তু এখন পর্যন্ত কাজ শুরুই হয়নি। আর এখানে বিকেলবেলাতে প্রচুর পরিমাণ নাকি আড্ডা হয়। আর আমি এখন যে ব্রিজটির উপর দাঁড়িয়ে আছি এবং এই ব্রিজটি হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপরে আর কি দাঁড়ানো। আর আপাতত ব্রহ্মপুত্রে পানি নেই, একেবারে পানি শূন্য, শুকনো হয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। আমার এই পাশে সব সরকারি হেডকোয়ার্টারগুলো বা সরকারি বাসভবনগুলো, আর এই পাশে একেবারে বিস্তীর্ণ ব্রহ্মপুত্র নদ এবং হচ্ছে ওই পাশে হচ্ছে ব্রহ্মপুত্রের যে বড় শাখাটা ওটা, ঠিক আছে, ব্রহ্মপুত্রের ছোট একটা শাখা এখান থেকে বয়ে গেছে। আর এই নদীটির নাম হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। পুরাতন ব্রহ্মপুত্র নদ বললেই সবাই চিনবে। বিশেষ করে এখানটায় হচ্ছে উন্নয়নের কাজটা হচ্ছে এখন পর্যন্ত। 5 থেকে 7 বছর পর এইখানটা ফুলের মতো সুন্দরভাবে দেখেই এখন বোঝা যাচ্ছে। আর ওইখানে ব্রহ্মপুত্র নদের উপরে একটা সেতু রয়েছে বা একটা ব্রিজ রয়েছে, যেটা হাতির ঝিলের ব্রিজের মতো, যেটা দেখতে অনেক সুন্দর। এখন পর্যন্ত কাজ চলমান, ওটা যখন হবে ওটা হবে একটি দর্শনীয় স্থান। সো সর্বোপরি এই নদী, এই পরিবেশ এবং এইখানে এই আড্ডার স্থান মিলিয়ে জায়গাটা প্রচুর পরিমাণ পরিচিতি পেয়েছে এবং প্রচুর পরিমাণ সুন্দর। আপনি অবশ্যই জামালপুরে আসলে এখানটা হয়ে যাবে। ফৌজদারির মোড় থেকে মাত্র 2 মিনিট হাঁটলে আপনি পেয়ে যাবেন শাহ জামাল রহমাতুল্লাহের মাজার। বর্তমানে এখন আমি আছি শাহ জামাল রাদিয়াল্লাহুর মাজারে। আসলে জামালপুরের যে নামকরণ করা হয়েছে সেই নামকরণ কিন্তু এই শাহ জামালের নাম অনুসারেই কিন্তু করা হয়েছে। তিনি এখানে এসেছিল ইসলাম প্রচারের জন্য সুদূর ইয়েমেন থেকে, এবং ইয়েমেন থেকে আসে এখানে তার ঘাঁটি স্থাপন করে এবং এই এলাকায় ইসলাম প্রচার শুরু করে। এবং এটি একেবারে ওই যে থানার পাশেই অবস্থিত, যার কারণে হচ্ছে প্রচুর পরিমাণ গাড়ি এখান থেকে আসা যাওয়া করে, প্রচুর পরিমাণ নয়েজ। কিন্তু এখানে আপনি আসলে তার মাজারটা আপনি দেখতে পারবেন। এই মাজারে অনেকে আসে, অনেকে এসে একটা ভুল করে, সেটা হচ্ছে কি মাজারের সেজদা দেয়। মাজারের সেজদা দেওয়া কিন্তু আসলে জায়েজ না, এটা কিন্তু হচ্ছে পাপ অন্য রকমের। সো এটা কেউ করবেন না। আসলে উনি এখানে আসে 1586 খ্রিস্টাব্দে সম্রাট আকবর যখন শাসন করেন তখনকার শুধু ইয়েমেন থেকে এই জামালপুরে উনি আসেন এবং এখানে তিনি বসবাস শুরু করে এবং ইসলাম প্রচার শুরু করেন। একটা পর্যায়ে ওনার ইসলাম প্রচার এবং ওনার সততা, ওনার আদর্শ এতটাই হচ্ছে প্রশংসিত হয় যেটা সম্রাট আকবরের কানে পর্যন্ত পৌঁছে যায় এবং তিনি বিভিন্ন হচ্ছে তাকে অফার দেয়, যেমন হচ্ছে বিভিন্ন মৌজা বা বেশ কয়েকটি মৌজা, এবং তার এই মাজারটাকে বা তার এই জায়গাটাকে তিনি আরও অনেক বড় করে প্রভাবশালী করে আর কি বানাতে চেয়েছিলেন। কিন্তু এই যে হযরত শাহ জালাল রহমাতুল্লাহ তিনি রাজি হয় না তার প্রলোভনে। তার এই সততা, এই নিষ্ঠার কারণেই ওনার এই নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে জামালপুর। আসলে বিষয়টা ভেবে খুবই ভালো লাগলো যে আমি এখন জামালপুর জেলায় আছি, আর জামালপুর যে ব্যক্তির নাম অনুসারে সেই ব্যক্তিটা আমার পিছনে তার কবর রয়েছে বা সেই ব্যক্তিটা শুয়ে আছে। তো আপনারা যদি জামালপুরে আসেন এই মাজারটি জিয়ারত করে যাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে।
এখন এই মাজারটি দেখা শেষ করে আপনি 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাবেন শ্রী শ্রী দয়াময় মন্দির দেখতে। বর্তমানে এখন আমি আছি জামালপুরের অন্যতম প্রাচীন একটি মন্দির শ্রী শ্রী দয়াময় মন্দিরের সামনে। এই মন্দিরটি 1698 সালে নির্মিত একটি মন্দির এবং এই মন্দিরটি নির্মাণ করেন শ্রীকৃষ্ণ রায় চৌধুরী নামে একজন ব্যক্তি। সনাতন ধর্মের অনুসারীরা প্রতিদিন এখানে পূজা অর্চনা করে থাকেন। গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানগুলো এখানে নানাভাবে উদযাপিত হয়। দুর্গাপূজার সময় লাখ লাখ ভক্তের সমাগম হয় এই মন্দিরে। আবার চৈত্র মাসে ব্রহ্মপুত্র নদে স্নানের উৎসবের পরে মন্দির ও তার আশেপাশে 4 দিন ব্যাপী মেলা হয়। সর্বোপরি প্রাচীন এই মসজিদ জামালপুরের ইতিহাস এবং ঐতিহ্যের ধারক এবং বাহক। তো অবশ্যই আপনারা যারা হিন্দু ধর্ম অবলম্বন করেন তারা এখানে এসে দেখে যাবেন, এবং যারা অন্য ধর্মের আছে লোকজন যারা ইতিহাস পছন্দ করে তারাও এখানে এসে এই মন্দিরটি দেখে যাবেন।